গ্রামের বাড়ি যাওয়ার জন্য হানিফ বাসে টিকিট কেটে উঠে পড়লাম। গ্রামের বাড়ি যে কতটা সুন্দর তা উপভোগ করার জন্য আবারও চলে যাচ্ছি গ্রামে। প্রচন্ড গরমের কারণে আপুর থেকে বিদায় নিয়ে দুই হাতে দুইটা ব্যাগ নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম বড়ফুল। বড়ফুল এসে কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই এখানে দাঁড়িয়ে থাকতে হলো অনেকক্ষণ। গাড়ি না পাওয়ার কারণে হাঁটতে হাঁটতে আরেকটু সামনে আগলাম। এগিয়ে দেখলাম কোনো গাড়ি পাচ্ছি না, তারপর উঠে চলে গেলাম সরাসরি একাকান যে হানিফবাসি করে রওনা হলাম বাড়ির দিকে। গাড়ি ছাড়তে খানিকটা লেট হয়েছিল, তাই বসে বসে বাদাম খাচ্ছিলাম আর গুনছিলাম কখন যাব বাড়ি। বাসে বসে অবশ্যই খুবই আরাম লাগছিল, কারণ মুগ্ধ হাওয়ার বাতাস, প্রকৃতির বাতাস কান্না ভাল লাগে খেতে। তো যাই হোক, এখান থেকে ধীরে ধীরে বাস চালাচ্ছিল। ক্যান্টনমেন্ট এসে নাস্তা খাওয়ার টাইম দিল 15 মিনিট, কিন্তু নাস্তা খাওয়ার টাইম আধা ঘন্টা পরও ওদের কোনো খোঁজ খবর নাই। দীর্ঘ 5 ঘন্টা জার্নির পর অবশেষে এসে পৌঁছলাম কুডুমপুরে। কুডুমপুরে এসে দেশের মানুষদেরকে দেখে আমার তো মনে হচ্ছে আমি বিদেশ থেকে এসেছি। আজকে অনেকদিন পর সেই গ্রামের ট্রাক্টরের আওয়াজ আমার কানে আসছে। গ্রামের সেই সবুজ সোনালী ফিরোজের রূপালীর দৃশ্য দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। বেশ ভালোই লাগছিল গ্রামের সেই সবুজ দৃশ্য দেখে। চলে এলাম আমার বাসার কাছাকাছি, আমার গ্রামের বাড়িতে। খানিকটা লেট হয়েছিল, কিন্তু এখন দৃশ্যগুলো খুবই অন্ধকার অন্ধকার লাগছে, কারণ এখন সময় হচ্ছে বিকাল 5টার দিকে। তো আমাদের এখানে অন্ধকারে খানিকটা থাকে। তো চলে এলাম আমার বাসার কাছাকাছি। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট এপিসোডে দেখাবো আমার গ্রামের সকল দৃশ্যগুলো এবং আমি কি জন্য এসেছি, কেন এসেছি, কি কাজ করার জন্য এসেছি। অতটুকু পর্যন্ত আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।